বাইকার্স আজকে দেখাবো যে আপনার যদি ইঞ্জিনের ভিতরে গাদ কেন পড়ে আর গাদ কেন হয় আর ইঞ্জিনের সাউন্ড কেন নষ্ট হয়ে যায় সেই সম্পর্কে আলোচনা করব। আমাদের পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আরও 10 জনকে শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে যাচ্ছি। আসসালামু আলাইকুম বাইকার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা দেখাবো যে ইঞ্জিনের ভিতরে কি পরিমাণে গাদ হয়ে গেছে। মনে হচ্ছে কি এর ভিতরে মানে মানে ভেদর কাদা। আপনি কখনো কাদা দেখছেন কিনা জানি না, যারা তারা দেখছেন তারা বুঝবেন যে কাদা যেরকম সর পড়ে না সেই রকমের এর ভিতরে কিন্তু সর পড়ে গেছে। ঠিক আছে, এত পরিমাণে গাদ। এখন আপনিই বলেন যে ইঞ্জিন অয়েলটা কিভাবে পাম্পে উপরে উঠাই দিবে? কোনোদিন সম্ভব না। দেখেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমি পরিষ্কার করি, আপনি দেখতে লাগেন। ঠিক আছে, আহ, তার আগে বলতে চাই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে আহ, রাখবেন যদি নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে চান। দেখেন আমি একটা জিনিস বলতে চাই আপনাদের যে এই যে ইঞ্জিন অয়েলটা যে ব্যবহার করছে এটা কিন্তু বাইরের থেকে, পুরোটাই বাইরের থেকে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছে। ঠিক আছে, যে এই ইঞ্জিন অয়েলটা বাইরের থেকে ব্যবহার করার কারণেই কিন্তু এটা এরকমের সমস্যা দিছে। এখন এই ইঞ্জিন অয়েলটা বাইরে থেকে ব্যবহার করলে এরকমের কেন হবে? আমি যদি বলি যে এই যে ইঞ্জিন অয়েলটা যে বাইরের থেকে যে ব্যবহার করছে উনি উনি বাইরে থেকে ব্যবহার করার পরে ওনার যে মানে যে ইঞ্জিন অয়েলটা উনি নিয়ে আসছিল বাইরের থেকে সেটা হচ্ছে যে ধরেন কোনো রিপেয়ারিং করা, পুরানো ইঞ্জিন অয়েল যে রিপেয়ারিং করা হয় সেই রিপেয়ারিং করা। ঠিক আছে, এখন কথা হয়েছে যে এই যে দেখেন আমি কিন্তু এটা পরিষ্কার করার পরে দেখেন একদম চকচক করে, এটা কিন্তু আরও চকচক করবে একদম পুরো মানে আয়নায় যে রকমের আপনার চেহারাটা দেখা যায় ওই রকমের এর ভিতরেও চেহারা দেখা যাবে। এখনও কিন্তু লাল লাল যে অংশটা সেটা কিন্তু রয়ে গেছে। এইটা যদি হুন্ডার যে ইঞ্জিন অয়েলটা আছে মিনারেল এবং সিনথেটিক, এটা যদি আপনি ইউজ করেন আমি 100% শিওর যে আপনার এটা ক্লিন হয়ে যাবে। কেননা আমাকেও ইঞ্জিন অয়েলের ভিতরে ফ্লাশিং দেওয়া থাকে যে ইঞ্জিনকে ও পরিষ্কারও করে। ঠিক আছে, আমার যে ইঞ্জিন অয়েলের যে গুণাগুণ সেটা আমি বলে দেব লাস্টে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আর একটা কথা বলতে চাই যে আপনাদের জন্য আমি এত কিছু করি, আমি এত কষ্ট করি, এত পরিশ্রম করি যে দেখেন এই নিচের চেম্বারটায় কিন্তু দেখেন কি পরিমাণে যে মানে ময়লা জমে আছে। ঠিক আছে, যাই হোক আপনারা এইরকমের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না। কেন এত টাকা দিয়ে গাড়ি কিনে যদি আপনি একটা ইঞ্জিন অয়েল না কিনতে পারেন না, এটা আসলে ব্যাড। ঠিক আছে, আপনি গাড়িটা ভালো রাখে কিন্তু ইঞ্জিন অয়েলে, সেই ইঞ্জিন অয়েলটা অবশ্যই আপনি শোরুম থেকে নেবেন এবং হুন্ডার ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করবেন। আপনার কাছে এটাই রিকোয়েস্ট যে আপনার গাড়িটা ভালো রাখার জন্য। ঠিক আছে, আপনি তো চান আপনার গাড়িটা ভালো রাখার জন্য যে ভালো কোনো ইঞ্জিন অয়েল। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি হুন্ডার ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই আসি। আসসালামু আলাইকুম।